আল্লাহ 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 আল্লাহ। السلام عليكم ورحمة الله وبركاته. हल्का हल्का إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونستهديه ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله الحي القيوم ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا ونورنا وإيماننا محمدا عبد الله ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد شكل قرنا أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إذا جاء نصر الله والفتح ورأيت الناس يدخلون في دين الله أفواجا فسبح بحمد ربك واستغفره إنه كان توابا صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين وقال أيضا في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا أردت محبتي ولي اللهم سلم جرى مولانا محمد وعلى آل سيدنا সৃষ্টি কুলের সবাই বলেন আজ আমাদের খুশির দিন এ ধরাতে তশরিফ আনলেন রহমাতুল লিল আলামিন আল্লাহুম্মা
সাল্লি আলা سيدنا مولانا محمد وعلى آل سيدنا নবী গো তোমার ভালোবাসায় আল্লাহকে পাওয়া যায় নবী গো তোমার ভালোবাসায় জন্নত ওয়াজিব হয়ে যায় আল্লাহুম্মা সাল্লি سيدنا مولانا محمد وعلى آل سيدنا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه معزز حاضرین বাংলাদেশ আঞ্জুমানে তালামিজ ইসলামিয়া লঙ্গরপুর আঞ্চলিক শাখার উদ্যোগে আল্লামা ফুলতলি সাহেব কবর রহমতুল্লাহ আলাইহি ও এলাকার সকল মুর্দেগানদের ইসারে সব উপলক্ষে খতমে কোরআন ওয়াজ ও দর মাহফিলের সম্মানিত সভাপতি আয়োজিত আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি শামসুল উলামা আল্লামা সাহেব কবর ফুলতলি রহমতুল্লাহ আলাইহির সুযোগ্য নাতি আল্লামা ডক্টর আহমদ হাসান চৌধুরী সাহেব আল্লাহ হুজুরের হায়াতের মধ্যে বরকত দান করেন জোরে বলেন আমিন দিগার উলামায়ে কেরাম বিশেষ করে আমার পূর্বে যার জবান থেকে আপনারা আলোচনা শুনেছেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসির কোরআন জনাব হযরত মাওলানা হাফেজ আমির হামজা সালিম সাহেব আল্লাহ হুজুরের হায়াতের মধ্যে বরকত দান করেন জোরে বলেন আমিন মঞ্চে উপবিষ্ট সম্মানিত মেহমানবৃন্দ সামনে উপবিষ্ট দূর দূরান্ত থেকে আগত আল্লাহ প্রেমিক নবী প্রেমিক ওলি প্রেমিক সর্বস্তরের আমার ভাই বাবা বন্ধুরা পর্দার অন্তরালে আমার মা ও বোনেরা বিশেষ করে মাদ্রাসা স্কুল কলেজ ইউনিভার্সিটিতে অধ্যয়নরত আমার কলিজার টুকরা ছাত্র বন্ধুরা আলোচনার শুরুতেই আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে যিনি আমাদেরকে এই প্রচন্ড শীতকে উপেক্ষা করে আরামের ঘুমকে হারাম করে এখনো পর্যন্ত এই জান্নাতের বাগানের মধ্যে এসে বসার মতন সুযোগ টুকুন করে দিয়েছেন হৃদয়ের গহীন থেকে সন্তুষ্টি চিত্তে একবার বলি আলহামদুলিল্লাহ জবান খুলে বলেন আলহামদুলিল্লাহ অসংখ্য অগণিত দরুদ এবং সালাম পাঠাবো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজায়ে আতহারে যার উসিলায় এই জগতের আলো আমরা দেখতে পেরেছি কথা বলেন ঠিক কিনা যার উসিলায় আল্লাহর পক্ষ থেকে অসংখ্য অগণিত নিয়ামত রাজি পেয়েছি পাচ্ছি এবং পাবো সেই নবীর উম্মত হতে পেরে আমরা খুশি না বেজার যারা বলেন খুশি না বেজার আরেকবার কালিমাতুশ শুকর আদায় করে বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমরা আজকে সূরা নসরের উপরে আলোচনা শুনবো ইনশাআল্লাহ যারা বলেন কোন সূরা সূরা নসর সূরা নসর পবিত্র কোরআনের 110 নং সূরা 110 নম্বর সূরা সূরাটির নাম সূরাতুন নসর আয়াত সংখ্যা হলো 3টি কয়টি 3টি সূরাটি মাদানী সূরাটি মাদানী মদিনায় অবতীর্ণ হওয়ার কারণে এটাকে মাদানী সূরা বলা হয় এবার জবান খুলে একটু বলেন দেখি আমরা কোন সূরার আলোচনা শুনবো সূরা নসর সূরা নসর পবিত্র কোরআনের কততম সূরা 110 সূরাটা মাক্কি না মাদানী মাদানী যারা বলেন মাক্কি না মাদানী মাদানী আয়াত সংখ্যা কয়টি 3টি আয়াত সংখ্যা কয়টি 3টি আচ্ছা শেষ পর্যন্ত এইভাবে মনোযোগটা ধরে রাখা যাবে তো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ বন্ধুরা আমাদের এলাকায় পড়ে ইজাজা সূরা আপনারাও বলেন ইজাজা সূরা সূরাটার নাম সূরায়ে নসর সূরায়ে নসর সূরাটি
খায়বার যুদ্ধ থেকে যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যাবর্তন করতেছেন, ওই সময় নাজিল হয়েছে রাসূলুল্লাহর মৃত্যুর 2 বছর পূর্বে। সুবহানাল্লাহ বলেন। সূরাটি যখন নাজিল হলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে মসজিদে নববীর মধ্যে আমার রাসূল সরকারে দো আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদের মাঝখানে দাঁড়িয়ে, সামনে দাঁড়িয়ে আমার নবী এই সূরাটা তেলাওয়াত করলেন। সুবহানাল্লাহ বলবেন না? আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এই সূরা তেলাওয়াতের ফজিলত আমার রাসূল বলেছেন, যেই ব্যক্তি 4 বার এই সূরা তেলাওয়াত করবে, আমার আল্লাহ তাকে 1 খতম কোরআন তেলাওয়াতের সওয়াব দিবেন। সুবহানাল্লাহ। এত আস্তে বলেন সুবহানাল্লাহ। জোরে বলেন আল্লাহু আকবার। সূরা ইখলাস 3 বার পড়লে 1 খতম কোরআন তেলাওয়াতের সওয়াব পাওয়া যায়। কথা বলেন ঠিক কিনা? আর সূরা নসর কোরআনের 1/4, অর্থাৎ 4-এর 1। 4 বার যদি আপনি তেলাওয়াত করেন, 1 খতম কোরআন তেলাওয়াতের সওয়াব দিবেন কে? আর জোরে বলেন কে? আমার নবী মৃত্যুর পূর্বে এই সূরা প্রতি রাকাতে প্রায় ওয়াক্তে এই সূরাটা তেলাওয়াত করতেন। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে বোঝা গেল এই সূরার ফজিলত আছে কি নাই? জোরে বলেন সূরার ফজিলত আছে কি নাই? শুধু সূরা নয়, পবিত্র কোরআনের প্রত্যেকটা হরফ, প্রত্যেকটা শব্দ, প্রত্যেকটা আয়াত তেলাওয়াত করলে সওয়াব দিবেন কে? রে মুসলমান, কোরআন তেলাওয়াত করলে ঈমান বাড়ে না কমে? জোরে বলেন বাড়ে না কমে? আবার আল্লাহ ডাক দিয়ে বলেন, ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু زادتهم إيمانا। হে মুসলমান, যতদিন কোরআন তেলাওয়াত চলবে ততদিন মুমিনের ঈমান আরো বাড়বে। কথা বলেন ঠিক কিনা? কোরআন যতদিন পর্যন্ত মুসলমানের মধ্যে থাকবে, মুসলমানের কোনো ভয় নাই, কোনো শঙ্কা নাই। কোরআন যতদিন থাকবে, মুসলমানদের বিজয়ের পতাকা ততদিন উড়বে। কথা বলেন ঠিক কিনা? এই সূরাটি আল্লাহ রাব্বুল আলামিন সর্বশেষ আমার নবীর উপরে সূরা হিসাবে যেই কোরআন নাজিল হয়েছে, সর্বশেষ সূরা হিসাবে কোরআন নাজিলের সূরাটা হলো সূরাতুন নসর। আমার আল্লাহ ডাক দিয়া বলে, এরপরে আমি পরিপূর্ণ সূরা হিসাবে আল্লাহর নবীর উপরে আর কোন সূরা নাজিল করি নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। হে পৃথিবীর মুসলমান, জগতের মধ্যে রাহমাতুল লিল আলামিন সাহাবায়ে কেরামদের সামনে যখন এই সূরাটা তেলাওয়াত করলেন, সূরাটা তেলাওয়াত করার পরে সমস্ত সাহাবায়ে কেরাম খুশি হয়ে গেলেন। তার কারণ হলো এই সূরাটার মধ্যে আমার আল্লাহ বিজয়ের ঘোষণা দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার বলেন। বলেন বিজয় দেনেওয়ালা কে? জবান খুলে বলেন বিজয় দেনেওয়ালা কে? পৃথিবীর কোন বীর, পৃথিবীর কোন শক্তি তাদের শক্তি বলে বিজয় ছিনিয়ে আনতে পারে? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বললেন, ও নবী, আপনি দেখতে পাবেন ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত। আল্লাহু আকবার। আপনি দেখবেন বিজয় যখন আসবে, বিজয় যখন আসতেছে, ওয়ারাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। দলে 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 মানুষ ইসলামের কালিমা গ্রহণ করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। বিজয়ের কথা আমার আল্লাহ সূরার মধ্যে দিলেন। আল্লাহু আকবার বলেন। এবার বলেন আমাদেরকে বিজয় দেন কে? জবান খুলে বলেন বিজয় দেনেওয়ালা কে? ফতে মক্কারে বদরের জমিনে, বদরের যুদ্ধে মুসলমান বিজয় হয়েছে। মুসলমান তরবারি বলে নয়, বিজয় দিয়েছেন কে? জবান খুলে বলেন বিজয় দিয়েছে কে? আমরা যে বাংলাদেশকে স্বাধীন করেছি, স্বাধীনতার যুদ্ধে বিজয় দিয়েছেন কে?
না পৃথিবীর কোন প্রধানমন্ত্রী বিজয় আনতে পারে? আমার আল্লাহ ডাক দেয়া বলে, ও মুসলমান রে, বাঙালি জাতি শিক্ষা নাও, তোমাদের কোনো অস্ত্র ছিল না। কথা কয় না? ৭১ আমাদের যে যুদ্ধ হয়েছে, আমরা যে যুদ্ধ করেছি, পাক হানাদার বাহিনীর বিরুদ্ধে আমাদের অস্ত্র ছিল না। কথা বলে না? আমাদের ট্রেনিং ছিল না, আমাদের মনোবল ছিল না, কিন্তু মুসলমান বাঘের বাচ্চা বাতিলের কাছে মাথা নত করে না। কথা বলেন ঠিক কিনা? মুসলমান বাঘের বাচ্চা আল্লাহ ছাড়া কাউকে ভয় করে না। এই সাহস আমাদের আছে কি নাই? আজ এই মনোবল আমাদের হৃদয়ে আছে কি নাই? আমরা বাতিলের কাছে সহজে মাথা নত করি? হে পৃথিবীর মুসলমান, পাক হানাদার বাহিনী যখন বাংলাদেশের মধ্যে আক্রমণ শুরু করে দিল, আমাদের অস্ত্র নাই, আমাদের টাকা নাই, পয়সা নাই, আমাদের প্রশিক্ষণ নাই, কিভাবে অস্ত্র চালাবো তাও আমরা জানি না, কিন্তু বিজয় দিয়েছেন কে? যারা বলেন বিজয় দিয়েছেন কে? এক নদীর তো পেরিয়ে বাংলার আকাশে রক্তিম সূর্য আনিলে যারা, তোমাদের ঋণ কোনদিন শোধ হবে না। কথা কোন আমরা গাই কিনা? যারা বলেন গাই কিনা? কিন্তু আমরা বলি যে না, তাদের ঋণ আমরা শোধ করতে পারবো না। তার কারণ হলো তারা জীবন দিয়েছে। কথা কোন ঠিক কিনা? তার আগে আমরা ঋণী কার কাছে? যারা বলেন কার কাছে? তিনি যদি বিজয় না দিত তাহলে আমরা বাংলাদেশ পেতাম? এই জন্য সবচেয়ে সবার আগে ঋণী কার কাছে? যে আল্লাহ আমাদেরকে বিজয় দিলেন, যে আল্লাহ আমাদেরকে স্বাধীন সার্বভৌমত্ব এই ভূমি আমাদেরকে প্রদান করলেন, স্বাধীন রাষ্ট্র আমাদেরকে উপহার দিলেন, ওই মালিকের কাছে আমরা ঋণী। কথা কোন ঠিক না? ওই মালিকের গুণগান গাওয়ার দরকার আছে কি নাই? ওই মালিকের প্রশংসা আদায় করতে হবে। রে মুসলমান, বিজয় কোনদিন মানুষ আনতে পারে না, বিজয়ের মালিক হলো একমাত্র আল্লাহ। কথা কোন ঠিক না? আমার বন্ধুরা, আমার বাবারা, রাহমাতুল লিল আলামিন যেই মাত্র সাহাবায়ে কেরামদের সামনে এই সূরাটি তেলাওয়াত করলেন, সমস্ত সাহাবীদের মুখের মধ্যে হাসির ফুল ফুটতেছে, সবাই আনন্দোজ্জ্বল চেহারা নিয়ে বসে আছে। কিন্তু একজন সাহাবী গলা কাটা মুরগির মতো, গলা কাটা পাখির মতো কাতরিয়ে কাতরিয়ে কাঁদতেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই সাহাবীটার নাম হলো হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদতেছেন। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন ডাক দেয়া বলে, রে আব্দুল্লাহ, জানতে চাই তোমার কাছে প্রশ্ন, কেন তুমি কাঁদতেছো? তুমি কেন কাঁদতেছো? বলে যে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি কাঁদতেছি এই সূরার মধ্যে আমি একটা সংকেত পাচ্ছি গো নবী। যেই সংকেতটা হলো আপনি আমাদের কাছ থেকে মনে হয় অচিরেই বিদায় নিয়ে চলে যাবেন। আল্লাহু আকবার বলেন। ইয়া রাসূলুল্লাহ, সকলে কে কি বুঝেছে আমি জানি না, তবে আমি যে জিনিসটা আমার মেমোরির মধ্যে ধরা পড়েছে, আমার কাছে মনে হচ্ছে এই সূরার মধ্যে আপনার বিদায়ের বাঁশি বাজতেছে। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। প্রশ্ন করবেন, হুজুর, এতগুলো সাহাবী, এত অভিজ্ঞ সাহাবী, জালিলুল কদর সাহাবী বসা, তারা কেউ বুঝেন নাই আব্দুল্লাহ ইবনে আব্বাস কিভাবে এই সূরার মর্মার্থ তিনি বুঝলেন? এটা জানার দরকার আছে কি নাই? হে পৃথিবীর মুসলমান, এমন একজন মুফাসসির নাম, এমন একজন মানুষ হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস, যাকে রাইসুল মুফাসসিরিন বলা হয়। এই জগতের মধ্যে যত মুফাসসিরিন কিয়ামত পর্যন্ত আসবে, সমস্ত মুফাসসিরদের মাথার তাজ হলো হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস। যেরকম সুবহানাল্লাহ। কোন সাহাবী এটার মর্মার্থ বুঝেন নাই, কিন্তু হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস বুঝে ফেলেছেন। আল্লাহু আকবার বলেন। সূরাটার ভাবার্থ, শব্দার্থ দেখেন, সরল অনুবাদ, নবী যখন বিজয় দিবেন কে? আল্লাহ যখন বিজয় দিবেন তখন আপনি দেখতে পাবেন মানুষগুলো দলে দলে কালিমা আর গ্রহণ করতেছে, ইসলামের পতাকা তলে আশ্রয় নিতেছে। বলেন দেখি, এখানে নবীর মৃত্যুর কোনো কথা আসেনি?
এই জন্য আমরা বলি কোরআনের একটা আছে বাহ্যিক অনুবাদ, আরেকটা আছে গভীর অনুবাদ। কথা কয় না? একটা হলো জাহিরি, আরেকটা হলো বাতিনি। জাহির নিয়ে লাফালাফি করলে হবে না, কোরআনের আয়াতের মর্মার্থ ভিতরেও আছে। কথা কোন ঠিক কিনা? হে পৃথিবীর মুসলমান, এই জন্য যেই কোনো ব্যক্তি কোরআনের তাফসীর করতে পারবে না, আমাদের তো কোরআনে তাফসীরের তার যোগ্যতাও আমাদের ভিতরে নাই। কথা কোন ঠিক কিনা? ও পৃথিবীর মুসলমান, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস কাঁদতেছে আর সবাই হাসতেছে। সুবহানাল্লাহ বলবেন না? যারা হাসতেছে তাদেরকে যদি প্রশ্ন করা হয় তোমরা কেন হাসো, বলে যে সূরার মধ্যে বিজয়ের কথা আছে। আর যিনি কাঁদতেছেন তিনাকে যদি প্রশ্ন করা হয়, রে আব্দুল্লাহ ইবনে আব্বাস জানতে চাই তুমি কেন কাঁদো, বলে যে একটাই মাত্র কারণ, এই সূরার মধ্যে নবীর মৃত্যুর সংকেত রয়েছে। সুবহানাল্লাহ। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস ছোট্ট মানুষ, এত গভীর জ্ঞান কিভাবে তিনি অর্জন করলেন? কিতাবের মধ্যে এসেছে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস নবীর একজন খাদেম ছিলেন। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের খেদমত করতেন। একদা আল্লাহর নবী তাহাজ্জুদের নামাজ পড়বেন, তিনি তাহাজ্জুদ নামাজ পড়ার জন্য তিনি উঠলেন। আল্লাহর নবী উঠার পরে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস নবীজি বাথরুমে যাবেন, টয়লেটে যাবেন, এই লোটাটা আগেই তিনি পানি ভর্তি করে টয়লেটের সামনে রেখে দিলেন। যেরকম সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলেন। উস্তাদের খেদমত করবে ছাত্ররা, উস্তাদের খেদমত করবে তার ছাত্ররা। ও পৃথিবীর মানুষ, শিক্ষা নাও। আজকেও যারা মাদ্রাসার মধ্যে আছে, মাদ্রাসার ছাত্র যারা, তারা উস্তাদের খেদমত করে কি করে না? জোরে বলেন, করে কি করে না? মাদ্রাসার ছাত্ররা জঙ্গিবাদের ট্রেনিং নেয় না, মাদ্রাসার ছাত্ররা সন্ত্রাসবাদের ট্রেনিং নেয় না, মাদ্রাসার ছাত্ররা মাদ্রাসার মধ্যে ভর্তি হয়ে নবীর আদর্শের ট্রেনিং নেয়। কথা কোন ঠিক না? আর জোরে বলেন ঠিক কিনা? ও পৃথিবীর মুসলমান, টুপিওয়ালা জুব্বাওয়ালা রাহমাতুল লিল আলামিন চিন্তা করলেন এই কাজটা আর কেউ করতে পারে না, এই কাজটা হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাসই করতে পারে। তিনি নামাজ পড়লেন, ফজরের নামাজ পড়ে তিনি আব্দুল্লাহকে ডাক দিলেন, আব্দুল্লাহ এদিকে আসো। বলে যে ইয়া রাসূলুল্লাহ, কি খেদমত করতে পারি বলেন? নবীজি আমার ডাক দিয়া বললেন, রে আব্দুল্লাহ, আমি জানতে চাই আজকে আমার তাহাজ্জুদের ওযুর পানির লোটাটা ভর্তি করে দিয়েছে কে, আর টয়লেটের লোটাটা পানি দিয়ে ভর্তি করে দিয়েছে কে? বলে যে ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর এই গোলামকে দিয়ে আপনি নবীর খেদমতের জন্য আমাকে ব্যবহার করেছেন। যেরকম সুবহানাল্লাহ। আমার নবী আব্দুল্লাহ ইবনে আব্বাসের মাথার উপরে হাত রাখলেন আর একটা দোয়া করে দিলেন, আল্লাহুম্মা ফাক্কিহু ফিদ্দিন ওয়া আল্লিমহু তা'বিল। যেরকম সুবহানাল্লাহ। বলেন, নবীজি দোয়া করেছে, ওই দোয়া কোনোদিন মিস হতে পারে? কথা বলেন, পারে? আল্লাহুম্মা ফাক্কিহু ফিদ্দিন। আল্লাহ, এই আব্দুল্লাহকে তুমি জ্ঞানের গভীর দান করো, গভীর জ্ঞান দান করো। জোরে বলেন সুবহানাল্লাহ। ও আল্লাহ, কিতাবের গভীর জ্ঞান তাকে তুমি বুঝার তৌফিক দিয়ে দাও। আল্লাহর নবী যেদিন থেকে দোয়া করেছেন, ওই দিন থেকে আব্দুল্লাহর চাইতে কোরআনের মর্মার্থ পৃথিবীর আর কেউ বেশি বুঝে না। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার বলেন। নবীজি দোয়া করেছেন, ওই দোয়া কোনোদিন বিফলে যেতে পারে না। আল্লাহুম্মা ফাক্কিহু ফিদ্দিন ওয়া আল্লিমহু তা'বিল। আল্লাহু আকবার। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রে পৃথিবীর মানুষ, যেদিন থেকে আমার নবী আমার জন্য এই দোয়াটা করেছেন, ওই দিন থেকে আমি আব্দুল্লাহ পৃথিবীর জমিনের মধ্যে সবার চাইতে কোরআনের মর্মার্থটা বেশি বুঝি। জোরে বলেন সুবহানাল্লাহ। ও মুসলমান, উস্তাদ ছাত্র যদি উস্তাদের খেদমত করে, দোয়া আছে কি নাই? কথা বলেন। আমি যখন দারুন নাজাতের ছাত্র, দারুন নাজাতে পড়া অবস্থায় যখন উস্তাদদের টয়লেট গুলো পরিষ্কার করতাম, টয়লেট পরিষ্কার করার পরে উস্তাদ আমাকে ডাক দিয়ে বললেন যে যিনি টয়লেট করবেন, ওই ব্যক্তিটা যখন টয়লেট করতে যাবেন, যাওয়ার পরে যখন দেখবে টয়লেটটা এত পরিষ্কার, তার মুখ দিয়ে দোয়া করা লাগবে না, মন থেকেই দোয়া আসবে। কথা বলেন না? যারা বলেন ঠিক কিনা? উস্তাদদের টয়লেট আমরা পরিষ্কার করতাম। আমি আমার নিজের উস্তাদকে দেখেছি যে ছাত্রদের টয়লেট রাতের অন্ধকারে পরিষ্কার করে। সুবহানাল্লাহ বলবেন না? হুজুরকে প্রশ্ন করলাম, হুজুর কেন আপনি এইটা করেন? হুজুর আমার প্রশ্নের জবাবে বলল, বাবা,
আমি শুধু একটা মাত্রই করি, মানুষের জন্য, মানুষের কল্যাণের জন্য আল্লাহ মুসলমানকে বানাইছেন। সুবহানাল্লাহ। কুনতুম খায়রা উম্মাহ উখরিজাত লিন-নাস। আল্লাহু আকবার। তোমাদেরকে আমি উত্তম জাতি হিসাবে বানাইলাম মানুষের কল্যাণের জন্য। আল্লাহু আকবার বলেন। মানুষ কোনদিন মানুষের ক্ষতি করতে পারে? আরো জোরে বলেন, পারে? মুসলমান মুসলমানের কোনদিন ক্ষতি করতে পারে না। মুসলমান মুসলমানের অকল্যাণ কামনা করতে পারে না। আমার উস্তাদ ডাক দিয়ে বলে, বাবা শুধুমাত্র একটাই মাত্র উদ্দেশ্যে আমি এই টয়লেটটা পরিষ্কার করি মানুষের কল্যাণের জন্য। রে বাবা, রাতের অন্ধকারে টয়লেট পরিষ্কার করলাম, পৃথিবীর কেউ দেখলো না। সকালবেলা যে ছাত্রটা সর্বপ্রথম টয়লেট করতে যাবে, সে যখন দেখবে এত সুন্দর টয়লেটটা কে জানি পরিষ্কার করেছে, তার মন, তার মুখ দিয়ে দোয়া না আসলে ও মন থেকে আমার জন্য দোয়া আসবে। কথা কোন ঠিক কিনা? আমাকে বললেন, বাবা বেশি বেশি টয়লেট পরিষ্কার করবা। আমি বললাম, হুজুর ফায়দাটা কি? ফায়দাটা হলো এই, বেশি বেশি টয়লেট পরিষ্কার করলে অন্তর থেকে অহংকার দূর হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। ওস্তাদের কাছ থেকে শিক্ষণীয় বিষয় হলো, ও মুসলমান, আজকেও মাদ্রাসার ছাত্ররা ওস্তাদদের টয়লেট পরিষ্কার করে কি করে না? আমার বন্ধুরা, রাহমাতুল লিল আলামিন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাসের জন্য দোয়া করলেন, যার কারণে সূরা নসর নাযিল হয়ে গেল। আল্লাহর নবী সূরা নসর, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহু, যখন সবগুলো সাহাবীর, সব কয়জন সাহাবীর সামনে তেলাওয়াত করলেন, সমস্ত সাহাবীরা বিজয়ের উল্লাসে হাসে, আর একজন সাহাবী বেদনার আর্তনাদে কাঁদে। কথা কোন ঠিক কিনা? যিনি কাঁদে তার নাম আব্দুল্লাহ ইবনে আব্বাস, যাকে রাইসুল মুফাসসিরিন বলা হয়, পৃথিবীর সমস্ত মুফাসসিরদের মাথা। আল্লাহু আকবার বলেন। পৃথিবীর মুসলমান, আল্লাহর নবী হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাসকে ডাক দিয়ে বললেন, ও আব্বাস, হে আব্দুল্লাহ ইবনে আব্বাস, জানতে চাই কেন কাঁদো? বলে যে, ইয়া রাসূলুল্লাহ, একটাই মাত্র উদ্দেশ্য, আমি কাঁদতেছি এই সূরার মধ্যে আপনার বিদায়ের ঘোষণা আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী ডাক দিয়ে বলেন, তাই নাকি? বলে যে হ্যাঁ। আমার নবী সমস্ত সাহাবায়ে কেরামদেরকে ডাক দিয়ে বললেন, শুনো, আব্দুল্লাহ যা বুঝেছে সেটাই রাইট। আমি নবী বলতে চাই, আমি আর বেশি দিন তোমাদের মাঝে থাকতে পারবো না। আমাকে পরপারে পাড়ি দিতে হবে। আমার রব আমার জন্য অপেক্ষা করতেছে। আমার রবের দিদার পেতে আমার মন টানচান করতেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। পৃথিবীর মুসলমান, পৃথিবীর মৃত্যুর হাত থেকে বাঁচার জন্য আমরা কতই কিছুই না করি। আমরা ডাক্তারের কাছে যাই, ঔষধ খাই, কবিরাজের কাছে যাই, যাতে করে আমাদের হায়াতটা দীর্ঘায়ু হয়, আমাদের হায়াতটা বাড়ে। কিন্তু রাহমাতুল লিল আলামিন পৃথিবীর জমিনের মধ্যে only 1% যিনি মৃত্যুকে ভয় করেন নাই, মৃত্যু থেকে পলায়ন করেন নাই, বরং মালাকুল মউতকে বলেছিলেন, আসো তাড়াতাড়ি আমার জানটা কবজ করে নাও, আমি আমার রব্বে কারীমের দিদারের জন্য ব্যস্ত হয়ে পড়েছি। আল্লাহু আকবার বলেন। বলেন, আল্লাহওয়ালা মানুষ যারা, তারা মৃত্যুকে ভয় করে। জোরে বলেন, করে। বরং আমার নবীর হাদিস, আদ-দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির। মুমিনের জন্য, আল্লাহওয়ালাদের জন্য দুনিয়া হলো একটা কয়েদখানা, জেলখানা। কথা বলেন ঠিক কিনা? ওয়া জান্নাতুল কাফির, এবং যারা কাফির, যারা মুশরিক, যারা বেদিন, যারা গুনাহগার, তাদের জন্য হলো দুনিয়াটা হলো বেহেশতখানা। কথা বলেন ঠিক কিনা? পৃথিবীর মুসলমান, যার কারণে করোনার প্রাদুর্ভাব যতই বেড়েছে, মুমিন মুসলমান যারা, সরকার যতই বাধা প্রদান করেছে মসজিদে যাওয়া যাবে না, ইমানদারেরা মসজিদ ছাড়ে না, বরং মুসল্লি আরো বাড়ছে। কথা কোন ঠিক কিনা? চিল্লায় বলেন ঠিক কিনা? মসজিদ চলবে সরকারের কথায় নয়, মসজিদ চলবে আমার আল্লাহর নির্দেশে। কথা বলেন ঠিক কিনা? মসজিদ বন্ধ হবে না, মসজিদ বন্ধ হবে না, প্রয়োজনে মন্দির বন্ধ করে দাও, মুসলমানের মসজিদে তালা লাগানো যাবে বরং আমাদের ইয়াকিন, আমাদের আকীদা, আমাদের বিশ্বাস যত বেশি চিন্তা হবে তত গজব দূর হবে। কথা বলেন ঠিক কিনা? প্রত্যেকটা মুসলমান রাষ্ট্রের প্রতি আল্লাহ হেফাজত করছেন কি করেন নাই? ইতালিতে যেইভাবে মরেছে, ফ্রান্সে যেইভাবে মরেছে, আমেরিকায় যেইভাবে মরেছে, আমি প্রথম মনে করেছি, আহারে বাংলাদেশে যদি এভাবে শুরু হয় পুরা ক্লিন হয়ে যাবে।
কথা বলে। চায়না থেকে যে 11 জন মানুষ ডাক্তার এসেছিল, 10 জন ডাক্তার, এই টিমটা যখন চায়নারা যখন বাংলাদেশে এসেছে, তাদের অবাক হয়ে গেল, তাদের মেজাজ বিগড়ে গেল। বাঙালিরা এত অসচেতন, তারা মাস্ক পরে না, তারা পরিপূর্ণভাবে স্বাস্থ্যবিধি তারা মেনে চলে না। তারা এই সমস্ত টিমগুলা ওই ইহুদি খ্রিস্টানদের দলেরা চায়নার ওই ডাক্তারদের এই টিমটা তাড়াতাড়ি বাংলাদেশ ছাড়ছে, কয় বাংলাদেশে থাকলে পরে বাঁচার উপায় নাই। কথা হয় না, এরা ডরে বাংলাদেশ ছেড়েছে, আর বাংলাদেশের মানুষ এখনো বাচ্চা আছে। কথা বলেন ঠিক কিনা? বলেন হেফাজতের মালিক, আওয়াজ করে বলেন আমাদেরকে বাঁচানোর মালিক। এই আল্লাহর গোলামি আমরা চাই কি চাই না? দুই হাত তুলে বলেন আল্লাহর গোলামি চাই কি চাই না? আমার বন্ধুরা, আমার বাবারা, তারা ডরে বাংলাদেশ ছাড়ছে, আর আমরা মুসলমান বলি আমাদের যাওয়ার তো কোনো রাস্তা নাই, আমাদের যাওয়ার রাস্তা একটাই, সেটা হলো আমার রব্বে কারিমের দরজা। কথা কোন ঠিক কিনা? নামাজের মধ্যে দাঁড়াইয়া বলি ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আল্লাহ তোমারই গোলামি করি, আর যখন বিপদে পড়ি তোমারই কাছে আমরা সাহায্য চাই। কথা বলেন ঠিক কিনা? পৃথিবীর কোন প্রাইম মিনিস্টারের কাছে আমরা হাত পাতি না, পৃথিবীর কোন এমপি মন্ত্রীর কাছে হাত পাতি না, বিপদে পড়লে বলি আল্লাহ তুমি আমারে বাঁচাও। কথা বলেন ঠিক কিনা? আবারে বলি আল্লাহ শাহজালালের উসিলায় তুমি আমাদেরকে বাঁচাও। কথা বলেন ঠিক কিনা? শাহপরানের উসিলায় বালা বাঁচাও, সরসিরাজ জনপুর বাদরপুর ফুলতলির উসিলায় আমাদেরকে বাঁচাও। কথা কোন ঠিক কিনা? ইয়াকিন আছে, বিশ্বাস আছে, এই দেশ হলো আল্লাহর ওলিদের দেশ। কথা কোন ঠিক কিনা? নবী আসে নাই, নবী নাই, কিন্তু ওলি আছে কি নাই? সবে বলেন আছে কি নাই? তারা দৌড়াইয়া পালাইছে, আমরা বলি আমরা পালাবো না। পালাবো কোথায়? আমাদের পালানোর মতো কোনো দরজা নাই। তার কারণ আমাদের রব আমাদের প্রতি এখনো সজাগ আছে। কথা কোন ঠিক কিনা? মনে করেন আমেরিকার মতো যদি বাংলাদেশে শুরু হয়ে যাইতো, কি অবস্থাটা হইতো চিন্তা করছেন? মুসলমান শিক্ষা গ্রহণ করো। কোন মুসলমান কান্ট্রিতে কিন্তু এতটা করোনা নিজেই অসুস্থ হয়ে গেছে। কথা হয় না, জোরে বলেন ঠিক কিনা? কোন মুসলিম কান্ট্রিতে দেখছেন যে এত বেশি মৃত্যুবরণ করছে? হ্যাঁ, কিছু হয়েছে, আল্লাহ তোকে বলতেছে কিছু তো নাড়া দেওয়া লাগে। কথা হয় না, কিছু নাড়া না দিলে তো সোজা হয় না। করোনায় মসজিদ মুসল্লিতে ভরপুর হয়ে গেছে, সরকার কয় মাত্র 6 জন, মুসল্লিরা কয় মইরা তো জামই, সুতরাং নামাজ পড়ে তারপরে মরি। কথা কোন ঠিক কিনা? সরকারের ঘোষণা 5 জন 6 জন, ওমা দিতে মসজিদের 2 তলা 3 তলা সব ভরে যায়। যাদের মুখে জীবনে দাড়ি দেখিনি তারাও দাড়ি রেখে দিছে। আরে মরে যাব, মরার আগে দাড়ি লইয়া মরি। ওরে কথা বলেন ঠিক কিনা? রে পৃথিবীর মুসলমান, আমরা বলি আমাদের পালানোর কোনো জায়গা নাই, তবে বলার দরজা আছে। বলবো কার কাছে? আল্লাহর কাছে। বললাম আল্লাহ শাহজালালের উসিলায় বাঁচাও, নবীর উম্মত হয়ে নবীর উম্মতকে বাঁচাও, শাহপরানের উসিলায় বাঁচাও, সরসিরাজনপুর বদরপুর ফুলতলির উসিলায় বাঁচাও। কথা কোন ঠিক কিনা? আল্লাহর বাংলাদেশ, শাহজালালের বাংলাদেশ, রহম করো আল্লাহ, রহম করো আল্লাহ। এটা আমাদের মুখস্থ আছে কি নাই? আরো জোরে বলেন আছে কি নাই? যত বাধা আসুক, যত বিপত্তি আসুক, যত আযাব গজব আসুক, মুক্তি দেন ওয়ালাকে। রহমাতুল লিল আলামিন ডাক দিয়ে বলে, রে পৃথিবীর মানুষ, রহমাতুল লিল আলামিন যখন সূরাতুন নসর ঘোষণা করলেন,
সমস্ত সাহাবায়ে কেরাম আনন্দে উদ্বেলিত হয়ে গেছেন। মুসলমানের বিজয় খুব সন্নিকটে। আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, রে আমার সাহাবীরা, আমার মৃত্যু অতি নিকটে। রব্বে কারীমের সাথে দিদার করার জন্য আমার মনটা খুব ছটফট করতেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। তবে মৃত্যুর আগে আমি একটা ঘোষণা দিয়ে যাই। আল্লাহর নবীর সামনে শত শত সাহাবী বসা আছেন, রহমাতুল লিল আলামিন মৃত্যুর আগে ঘোষণা দিলেন, রে সাহাবীরা, আমার মৃত্যুর পূর্বে আমি একটা ঘোষণা দিতে চাই। সেই ঘোষণাটা হলো, আমি আমার জীবদ্দশায় 63টি বছর আমি তোমাদের সামনে কাটাইলাম, তোমাদের সাথে আমি 63টি বছর কাটাইলাম। ও সাহাবীরা, আমার জানা মতে কাউকে আমি অন্যায়ভাবে কোনো কথা বলি নাই, কোনো কটু কথা বলি নাই, অন্যায়ভাবে কাউকে প্রহার করি নাই। আজ আমি তোমাদের সামনে দাঁড়িয়ে গেলাম। ও সাহাবীরা, আমি চাই হাসরের ময়দানে যেন আসামির কাঠ গড়ায় আমাকে দাঁড় করানো না হয়। তাই আজকের এই মজলিসের মধ্যে আমি ঘোষণা দিতে চাই, আমি যদি অন্যায়ভাবে কাউকে আঘাত করি তাহলে তোমরা ওই আঘাতটার প্রতিশোধ নেওয়ার জন্য আমি আজকে সুযোগ করে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার বলেন। রহমাতুল লিল আলামিন তখন প্রাইম মিনিস্টার, কথা কয় না, জোরে বলেন ঠিক কিনা? আমার নবী তখন প্রাইম মিনিস্টার, প্রধানমন্ত্রী ঘোষণা দিলেন, যদি অন্যায়ভাবে আমি কাউকে আঘাত করি আজকের এই দিনে তোমরা প্রতিশোধ নাও। তবে খবরদার, যদি প্রতিশোধ না নাও, দাবিও যদি না ছাড়ো, হাসরের ময়দানে আমার আল্লাহ যেন আমাকে আসামি বলে ডাক না দেয়। আল্লাহু আকবার বলেন। রহমাতুল লিল আলামিন প্রতিশোধ নেওয়ার জন্য প্রস্তুত হয়ে গেলেন। আমি জানতে চাই, রে মুসলমান, পৃথিবীর কোন প্রধানমন্ত্রী যদি এই ঘোষণা দেয় পিঠের চামড়া থাকবে? কথা বলেন, জোরে বলেন। পৃথিবীর কোন প্রধানমন্ত্রী যদি বলে যে আমি 1 সপ্তাহ দিলাম, 1 মাস দিলাম, যদি আমি অন্যায়ভাবে কাউকে আঘাত করে থাকি, কোনো কথা বলে থাকি, কোনো নির্যাতন করে থাকি, তাহলে আমার উপর থেকে তোমরা প্রতিশোধ নাও। আমি জানতে চাই, পৃথিবীর কোন প্রধানমন্ত্রী যদি এমন কথা বলে 1 বছর দিলে তার প্রতিশোধ নেওয়া শেষ হবে? কথা বলেন, হবে? পিঠের চামড়া থাকবে, জীবন চলে যাবে। কথা কোন ঠিক কিনা? কিন্তু মানবতার মুক্তির দিশারি রহমাতুল লিল আলামিন সূরা নসর নাযিল হওয়ার পরে আল্লাহর নবী মসজিদের মধ্যে দাঁড়াইয়া সমস্ত সাহাবায়ে কেরামদেরকে ডাক দিয়ে বললেন, আজকের এই দিনে আমি সুযোগ করে দিলাম, তোমরা ইচ্ছা করলে আমার কাছ থেকে প্রতিশোধ দিতে পারবে। সুবহানাল্লাহ। সমস্ত সাহাবায়ে কেরাম অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে, নবী এটা কি বলতেছেন। সূরা নসর নাযিল হয়ে যাওয়ার পরে নবীর মনের ভিতরে খবর হয়ে গেল, আমি আর বেশি দিন থাকতে পারবো। আল্লাহ রাব্বুল আলামিন, রব্বে কারীম আমার দিদারের আশায় বসে আছেন, আর আমিও কবে, কখন, কোন সময় আমার রব্বের সাথে দেখা করব আমার ভালো লাগে না। দুনিয়াটা আমার কাছে কয়েদখানার মতো মনে হচ্ছে। আল্লাহু আকবার বলেন। সমস্ত সাহাবায়ে কেরাম অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে। কোন সাহাবী কোনো কথা বলে না। পৃথিবীর জমিনের মধ্যে এমন কোন শক্তি নাই যে শক্তি আমার নবীর বডির মধ্যে আঘাত করবে। কথা কোন ঠিক না? কারো কি এরকম শক্তি আছে? আমার নবী তখন প্রাইম মিনিস্টার, বলেন, আমার দল ক্ষমতায়, তুই আমার বিরুদ্ধে মামলা করছিস? জোরে বলেন। আমাদের সামাজিকতা, আমাদের সামাজিক ব্যবস্থাপনা, আমাদের রাষ্ট্রীয় ব্যবস্থাপনা, দল যার ক্ষমতায় সেই সর্বস্ব সেরা। কথা বলেন। পৃথিবীর কোন আদালতে তার মামলা নেয় না। কথা বলেন ঠিক কিনা? পৃথিবীর কোন সমাজপতি তার বিচার করতে পারে না, তার কারণ আমার দল ক্ষমতায়। কথা বলেন ঠিক কিনা? অথচ রহমাতুল লিল আলামিন নিজে প্রাইম মিনিস্টার, আমার নবীর দল ক্ষমতায়, নবী পিঠ উন্মুক্ত করে দিলেন, যার ইচ্ছা মনে চায় আমার কাছ থেকে প্রতিশোধ নাও। আল্লাহু আকবার বলেন। আমি সালিহ সাহেব যদি বলি আমার কাছ থেকে আপনারা প্রতিশোধ নেন, যদি আমি কোনো অন্যায় করি, যদি অত্যাচার করি, আমি যদি উন্মুক্ত ময়দানে বলে দেই, তাহলে আমার পিঠের চামড়াও থাকবে না। কথা বলেন ঠিক কিনা?
যদি মসজিদের ইমাম সাহেব বলে তার বিড়ের চামড়া থাকবে না, যদি চেয়ারম্যান মেম্বার বলে তার আগেই তো থাকবে না। কথা বলেন ঠিক কিনা? আপনাদের এলাকার কথা আমি বলি না, আমি আমার এলাকার কথা বলি। যেই দলই ক্ষমতায় যায় ওই দলের কিছু পাপিষ্ঠ নরাধম পাতি নেতা সমাজের মধ্যে থাকে, যারা সমাজের মানুষের অধিকার লুণ্ঠন করে। কথা বলেন ঠিক কিনা? টাকা খেয়ে মানুষের উপরে জুলুম করে বিচার করে। কথা বলেন ঠিক কিনা? আছে কি নাই? যারা বলেন আছে কি নাই? সমাজকে পাল্টে দাও, নবীজির আদর্শটা গ্রহণ করো, অভাব দুঃখী মানুষদের পাশে দাঁড়িয়ে যাও, অসহায় মানুষের মাথার উপরে হাত বুলিয়ে দাও। মনে রাখবে আজকে তোমার দল ক্ষমতায়, আগামীকাল আরেক দলের ক্ষমতা আসবে। কথা বলেন ঠিক কিনা? আজকে আমি এই মজলিসের প্রধান বক্তা, আমার পরে আবার আরেকজন প্রধান বক্তা আসতে পারে কি পারে না? আগামী বছর আবার আরেকজন আসবে, আমার কোনো ভুল হলে তিনি শুধরায়া দিবেন। কথা বলেন ঠিক কিনা? তুমি চেয়ারের মধ্যে বসে নিজেই সর্বস্ব সেরা এটা মনে করবা না, নিজেই সর্বস্ব এটা মনে করবা না। বিচারের উপরে আরো বিচারক আছে। কথা কোন ঠিক কিনা? এই পৃথিবীর মুসলমান, এলাকার মানুষ তোমাকে ইমাম বানাইছে, এর অর্থ এই নয় তুমি মানুষের উপরে জুলুম করবা। যারা বলেন এলাকার মানুষ তোমাকে মাদ্রাসার প্রিন্সিপাল বানাইছে, এর অর্থ এই নয় তুমি মানুষের উপরে জুলুম করবা। এলাকার মানুষ তোমাকে চেয়ারম্যান বানাইছে, মেম্বার বানাইছে, এর অর্থ এই নয় তুমি অভাব দুঃখী মানুষের উপরে টর্চারিং করবা। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তোমাকে ধন সম্পদ দিয়েছে, শক্তি দিয়েছে, এর অর্থ এই নয় তুমি মানুষের উপরে জুলুমবাজি করবা। কথা বলেন ঠিক কিনা? টাকার জোর আছে, পয়সার জোর আছে, লন্ডন থাকে, আমেরিকা থাকে, ইতালি থাকে, ফ্রান্সে থাকে। কথা বল না? যারা বলেন টাকার জন্য সবকিছু করে নিতে চায়, এরকম কিছু মানুষ আছে কি নাই? যারা বলেন আছে কি নাই? আমার যুবক বন্ধুরা, সমাজকে পাল্টে দিতে হবে, নবীর আদর্শে সমাজটাকে আদর্শিত করতে হবে। রাজি আছেন? আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়ে বললেন, কষ্ট হচ্ছে আপনাদের? আমি একটু তিতা কথাই বলি। হ্যাঁ, রাগ করতেছেন? রাগ করলে কিচ্ছু করার নাই, আগামী বছর দাওয়াত দিয়েন না। রাহমাতুল লিল আলামিন প্রতিশোধ গ্রহণ করার জন্য বলে দিলেন, কে আছো? যদি তোমাদের দৃষ্টিতে অপরাধ মনে করো, তোমাদের দৃষ্টিতে যদি তোমরা অন্যায় মনে করো, তাহলে আজকে আমি নবীর কাছ থেকে প্রতিশোধ নাও। রাহমাতুল লিল আলামিন যখন দাঁড়িয়ে এমন আলোচনা শুরু করলেন, এমন ভাষণ দিলেন, সাহাবায়ে কেরাম মাথা নত করে বসে আছেন। ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই পৃথিবীর জমিনে কোনো ঈমানদার নাই যেই ঈমানদার আপনি নবীর উপরে আঘাত করতে পারে। কথা কোন ঠিক কিনা? ইয়া রাসূলুল্লাহ, যেই বডির উপরে মুসা এবং মাসি বসা হারাম করে দিয়েছেন কে? ও নবী, যেই বডির মধ্যে মুসা বসতো না, যেই বডির মধ্যে মাসি বসতো না, সেই বডির মধ্যে কোনো ঈমানদার কোনোদিন আঘাত করতে পারে না। কথা কোন ঠিক কিনা? এক ইহুদি আল্লাহর নবীর শরীরের মধ্যে আঘাত করেছে। আঘাত করার পরে নবীজি বলেছেন, ইহুদি তুমি যে আমাকে আঘাত করেছো, তুমি কি হাতে ব্যথা পাইছুনি? সুবহানাল্লাহ কইতেন না? নিয়ত করছেন বাড়ি যে কইবেন। আল্লাহর নবীকে আঘাত করেছে, আর নবী ডাক দিয়ে বললেন যে ওই ইহুদি তুমি যে আমাকে আঘাত করেছো, তুমি কি হাতে ব্যথা পাইছো? সুবহানাল্লাহ কয় না? এটার নাম হলো খুলুকে আযীম, মহান চরিত্র। আল্লাহু আকবার। আবার নবীকে এই চরিত্র দিয়েছেন কে? আরো জোরে বলেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আওয়াজ করে বলেন, বলেছেন কে?
নবী, পৃথিবীর যত নবীকে যেই চরিত্র দিয়েছি আপনাকে এটা দেই নাই, আপনাকে আরো সুপ্রিম চরিত্র দিয়েছি, সেটার নাম হলো খুলুকে আযীম। জোরে কোন সুবহানাল্লাহ। আমাকে আপনাকে যদি কেউ আঘাত করতো, আঘাতের বিনিময়ে আরো 10টা দিতাম। জোরে বলেন। আমি সালেহ, তাতে কি হয়েছে? আমার মেজাজ বলতে কিছু আছে কি নাই? জোরে বলেন, আছে কি নাই? না আপনারা আমাকে মারিবেন, আমি শুধু ছায়া দেখব। কথা বল না, জোরে বলেন। আমাকে যদি একটা প্রহার করেন, স্বাভাবিক আমিও তো রক্তে মাংসের মানুষ, মেজাজ বলতে একটা কিছু আছে না? যতই হ্যাংলা পাতলা হই, দুর্বল হই, তারপরেও তো প্রতিবাদ করতে জানি। জোরে বলেন, ঠিক কিনা? আপনি আমাকে 10টা দিবেন, আমি আপনাকে একটা হলেও দিতে চাইবো, এটার নাম হলো মানুষ। অথচ রাহমাতুল্লিল আলামিন ডাক দেয়া বললেন, ইহুদি তুমি যে আমাকে আঘাত করেছো, হাতে কি ব্যথা পাইছো? নবী আমার এমন কথা বলার পরে ইহুদি তার মনের মধ্যে, হৃদয়ের মধ্যে, কলিজার মধ্যে দাগ কেটে গেল। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার বলেন। এত সুন্দর মানুষ এই জগতের মধ্যে আর কোনোদিন দেখি না, যাকে আমি কষ্ট দেওয়ার জন্য আঘাত করেছি, আর এই মানুষটা উল্টো আমাকে প্রশ্ন করে তুমি কষ্ট পাইছো নি? আল্লাহু আকবার বলেন দেখি। থাপ্পড় মারছে আরাম পাওয়ার জন্য, কথা হয় না? কষ্ট পাওয়ার জন্যই তো মানুষ মানুষকে মারে। জোরে বলেন, ঠিক কিনা? অথচ যিনি মেরেছেন তাকে উল্টা প্রশ্ন করা, এটাই হলো আমার নবীর চরিত্র। ইহুদি তুমি যে আমাকে আঘাত করেছো, তুমি হাতে ব্যথা পাইছো নে? আমার নবী রাহমাতুল্লিল আলামিন এত সুন্দর ব্যবহার করে তিনি বাড়িতে চলে আসলেন। রাতের অন্ধকারে এই ইহুদি চিন্তা করলো, মুহাম্মদের মতো এত সুন্দর মানুষটাকে আমি আঘাত করলাম, আমার এটা কাজটা ঠিক হয় নাই। জোরে জোরে বল সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লাআনাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। যারা আমি আল্লাহকে কষ্ট দেয়, আমার নবীকে কষ্ট দেয়, লানত এবং গজব দেন ওয়ালাকে। সারা রাত ঘুমাইতে পারে না ইহুদির বাচ্চা, সারা রাত ঘুম হয় নাই। তিনি বিশ্বাস করলেন, পৃথিবীর মানুষকে জানিয়ে দিলেন, রে পৃথিবীর মানুষরা, আমার যখন এমন আচরণের পরিপ্রেক্ষিতে মুহাম্মদুর রাসূলুল্লাহ এমন আচরণ আমার সামনে প্রদর্শন করলো, আমার সাথে এত সুন্দর আচরণ করলো, আমার আর বুঝতে বাকি নাই, আমার আর বুঝতে বাকি নাই এটা সাধারণ মানুষ নয়, এটা পয়গম্বর। সুবহানাল্লাহ বলেন, আর জোরে বলেন আল্লাহু আকবার। রাতের অন্ধকারে নিজের জ্বলায় নিজে জ্বলে আর সহ্য করতে পারলেন না। আল্লাহ বলেছেন, লাআনাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। দুনিয়াতেই তার উপরে লানাত, আযাব এবং গজব শুরু হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীর কষ্ট আল্লাহ সহ্য করতে পারেন? জোরে বলেন, পারেন? আল্লাহ যদি সহ্য করতে না পারে, আপনারা পারেন? কথা কয় না। তাহলে এই যে ফ্রান্সের জমিনের মধ্যে আমার নবীর কার্টুন তৈরি করা হলো, আমার নবীর ব্যঙ্গাত্মক চিত্র তৈরি করা হলো, আপনারা কি আন্দোলন করেছেন? প্রতিবাদ করেছেন? আর আমরা জানিয়ে দিয়েছি, শুধু আজকে নয়, কিয়ামতের আগ পর্যন্ত যতদিন মুসলমান থাকবে, নবীর বিরোধিতা কোনোদিন বরদাস্ত করবে না। কথা বলেন, ঠিক কি না? যদি রক্ত দেওয়ার আগে রক্ত দিতে চাই কি চাই না? জীবন যদি দেওয়ার আগে কিছু জীবন কি পাওয়া যাবে? আল্লাহ কবুল করুক। জোরে বলেন আমিন। যদি রক্ত দিতে হয়, আমরা রক্ত দিতে রাজি। যদি জীবনে দেওয়া লাগে, আমরা জীবনও দিতে। নবীর অপমান সহ্য করা যাবে? কারণ নবীর অপমান সহ্য করে না কে? আরো জোরে বলেন, কে? সারা রাত অস্থির ঘুম, ঘুম নাই চোখে, নির্ঘুম রাত কাটাইলেন, আর যাতনা সহ্য করতে না পেরে বাম হাত দিয়ে তরবারি নিয়ে ডান হাতের উপরে আঘাত করে ডান হাতটা দ্বিখণ্ডিত করে দিলেন। আল্লাহু আকবার। সকালবেলা নবীজি আমার মসজিদ থেকে যখন হুজরা মুবারকের মধ্যে আসলেন, আর ইহুদি বাম হাত দিয়ে ডান হাতের টুকরাটা, এখান থেকে ডান হাতটা কর্তন করেছে, ডান হাতের টুকরাটা বাম হাত দিয়ে বহন করে আল্লাহর নবীর দরবারে নিয়ে আসলেন। আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, ইহুদি আমি জানতে চাই, কে তোমার অত বড় সর্বনাশ করেছে?
কেউ তোমার এত বড় ক্ষতি করেছে? আমি রাহমাতুল লিল আলামিন এখনো জমিনের উপরে বিদ্যমান। জোরে কোন সুবহানাল্লাহ। আরে মুসলমান, আমি আর আপনি হলে বলতাম, কালকে যেই হাত দিয়ে তুই আমাকে মেরেছিস, আজকে তোর হাত কাটা গেল, আমি খুশি। জোরে বলেন ঠিক কি না? রে পৃথিবীর মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, খবরদার, এই জগতের মধ্যে মুসলমান কোনোদিন মুসলমানের ক্ষতি করতে পারে? আর জোরে বলেন, পারে? আমার রাসূল বলেছেন, খবরদার মুসলমান মুসলমানের ভাই। আল্লাহর কথাটা আমার নবীও বলেছেন, মুসলমান আল মুসলিম আখুল লিমুসলিম, প্রত্যেক মুসলমান ভাই ভাই। কথা কোন ঠিক কি না? আমরা মুসলমান ভাই ভাই, মুসলমান মুসলমানের ক্ষতি করতে পারে? কিন্তু কোন বিজাতি যদি মুসলমানের আগ্রাসন করার, মুসলমানের ক্ষতি করতে চায়, মুসলমানের বিরুদ্ধে সোচ্চার ভূমিকা নেয়, আমরা সেটার প্রতিবাদ করতে জানি কি জানি না? আরো জোরে বলেন, জানি কি জানি না? আমরা মুসলমান মুসলমানের ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, রুহামাউ বাইনাহুম, মুসলমান মুসলমানের ক্ষেত্রে খুব নরম, কিন্তু বিজাতির ক্ষেত্রে খুব গরম। কথা কোন ঠিক না? আশিদ্দাউ আলাল কুফার, কে বলেছেন? জোরে বলেন, কে? কাফেরদের ক্ষেত্রে মুসলমান গরম, ইমানের ক্ষেত্রে মুসলমান গরম, আকীদার ক্ষেত্রে মুসলমান গরম। জীবন যাবে তো মুসলমানের ইমান যাবে না। কথা বলেন ঠিক কি না? জীবন যাবে, মুসলমানের ইমান যাবে না। জীবন যাবে তো আকীদা চেঞ্জ হবে। এটা আল্লাহ রাব্বুল আলামিনের কথা, আল্লাহর নবীর শিক্ষা, আল্লাহর ওলিদের বাস্তব শিক্ষা আমাদের জমিনে আছে কি নাই? জোরে বলেন, আছে কি নাই? ওই সৈয়দপুরের জমিনে চলে যান, আজও যদি সৈয়দপুরের ভূমিকে, সৈয়দপুরের জমিনকে যদি প্রশ্ন করা হয়, তুমি একটা দৃষ্টান্ত দাও, সৈয়দপুরের গানের জমিনটা আজও প্রশ্নের জবাবে বলবে আমার উপরে একটা বাস্তব উদাহরণ হলো, সাহেব কেবলাকে যখন রক্তাক্ত করা হয়েছে, তবুও সাহেব কেবলা মিলাদ কিয়াম ছাড়ে নাই। কথা বলেন, মিলাদ কিয়াম চলবে কি চলবে না? যতদিন জমিন থাকবে, যতদিন পৃথিবী থাকবে, ততদিন আমাদের আকীদাও থাকবে। কথা বলেন ঠিক কিনা? আকীদার ক্ষেত্রে কোনো ছাড়? আমরা আকীদার ক্ষেত্রে বড় গরম, ইমানের ক্ষেত্রে বড় গরম, কিন্তু যখন পারস্পরিক আমাদের মুআমালাত হয়, মুআশারাত হয়, তখন আমরা বড় নরম। আমরা মুসলমান মুসলমানের বিপদে এগিয়ে যাই। কথা কোন ঠিক কিনা? কষ্ট হচ্ছে আপনাদের? আরে পৃথিবীর মুসলমান, জগতের মধ্যে নবী আমার ডাক বললেন, রে ইহুদি, এত বড় সর্বনাশ তোমাকে কে করেছে? ইহুদি ডাক দিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, ও মুহাম্মদ, আমার সর্বনাশ পৃথিবীর কেউ করে নাই, আমি নিজেই করেছি। সুবহানাল্লাহ। প্রশ্ন করা হলো, কেন তুমি এত বড় সর্বনাশ করেছো? বলে যে একটাই মাত্র কারণ, এই হাত দিয়ে আমি পৃথিবীর শ্রেষ্ঠ মানুষটার উপরে আঘাত করেছি। আল্লাহু আকবার বলেন। আল্লাহ সহ্য করেন? আল্লাহ তার আরামের ঘুমটাকে হারাম করে দিয়েছেন, তার হৃদয়ের মধ্যে যন্ত্রণার সৃষ্টি করে দিলেন, হৃদয়ের মধ্যে ভাইব্রেশন দিয়ে দিলেন, এটার মধ্যে ভূমিকম্প আরম্ভ হয়ে গেছে। আমার হাবিব, আমার দোস্ত, আমার প্রাণ প্রিয় নবীটার উপরে তুই আঘাত করেছি, যে শরীরের উপরে মশা মাছি বসে না, আমি আল্লাহ হারাম করে দিয়েছি, ওই শরীরের উপরে আঘাত আমার আল্লাহ সহ্য করে না। কথা কোন ঠিক কিনা? নবী আমার ডাক বললেন, কেন নিজের এত বড় সর্বনাশ করেছো? আমাকে থাপ্পড় মেরেছো, তাতে কি হয়েছে? ইহুদি ডাক বলে, মুহাম্মদ, তুমি যে আচরণটা আমার সাথে করেছো, এই আচরণ আমি পৃথিবীর কোন মানুষের কাছে পাই নাই। আল্লাহু আকবার বলেন। ও মুহাম্মদ, তোমার এই আচরণের কথা যতবার আমার হৃদয়ের মধ্যে নাড়া দিয়েছে, ততবার আমি চোখের পানি ছেড়েছি। আহারে, এত সুন্দর, এত মিষ্টি, এত ভাষা, এত সুন্দর মনোরম চরিত্রের অধিকারী মানুষটার উপরে আমি কেনই বা আঘাত করলাম? আমি যে কোন কিসের প্ররোচনায় পড়ে আমার হাতটা কর্তন করেছি আমি নিজেও জানি না। তবে আমার ডাক দেয়া বললেন, যাও, বাড়িতে চলে যাও, হেকিমের কাছে যাও, ডাক্তারের কাছে যাও, পৃথিবীর জমিনের সবচাইতে বড় সার্জনের কাছে চলে যাও, যিনি তোমার এটাকে অপারেশন করে তোমার ট্রিটমেন্ট করবে। ইহুদি ডাক দেয়া বলে, ও মুহাম্মদ, পৃথিবীর যেই মানুষটা সবচাইতে বড় ডাক্তার, ওই মানুষটার সামনে আমি এখন দণ্ডায়মান। আরো জোরে কোন আল্লাহু আকবার। আমার নবী পৃথিবীর সবচেয়ে বড় ডাক্তার। কথা কোন ঠিক কিনা? আমি আজকে গাড়িতে বসে বসে
আমার ড্রাইভার আর আমার ছাত্রকে বললাম, শোনো, আমার নবী বলেছেন খাবারের পরে পানি খাওয়া যাবে না, সাথে সাথে পানি খাওয়া যাবে না, খাবারের আধা ঘন্টা 1 ঘন্টা পরে পানি খেতে হবে, এটা আমার নবীর সুন্নাত। জোরে কান সুবহানাল্লাহ। আজ থেকে আমার নবীর জমানা থেকে শুরু করে 1500 বছর পরে আজকের চিকিৎসা বিজ্ঞান এই চিকিৎসা আবিষ্কার করেছে। যারা গ্যাস্ট্রো লিভারের ডাক্তার, গ্যাস্ট্রিকের রোগীদেরকে বলে খবরদার, খাবার দাবারের পরে সাথে সাথে পানি খাবেন না, 1 ঘন্টা পরে পানি খাবেন। অথচ এই বিজ্ঞান এই চিকিৎসা আমার নবী আজ থেকে 1500 বছর আগে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলেন। অথচ আমার নবীকে, নবীর সুন্নাত আমাদের কাছে আজকে বিবর্জিত। আমরা আজকে নবীর সুন্নাতকে মানি না, ডাক্তার যদি বলে তাহলে মানি। কথা বলেন ঠিক কিনা? আমি সেদিকে যাচ্ছিলাম, নবী আমার ডাক দেয়া বলে, হুদি তুমি কি বলতে চাও? বলে যে হ্যাঁ, আমি বলতে চাই ও মুহাম্মদ, কালকে তোমাকে আঘাত করার পরে আমার ইয়াকিন চলে আসলো, আমার বিশ্বাস চলে আসলো, আমার হৃদয়ের প্রগাঢ় ধারণা চলে আসলো যে তুমি মুহাম্মদ আল্লাহর পয়গম্বর, তাতে কোনো সন্দেহ। আল্লাহু আকবার বলবেন না? আল্লাহর পয়গম্বর ছাড়া এমন আচরণ কেউ করতে পারে না। আমার নবী ডাক দেয়া বললেন, ইহুদি তোমার ধারণা ঠিক, আমি আল্লাহর পয়গম্বর, তাতে কোনো সন্দেহ নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। ইহুদি ডাক দেয়া বলে, নবী তুমি যদি সত্যিকারের পয়গম্বর হও, তুমি যদি সত্যিকারের পয়গম্বর হও, তাহলে আমারে হাতটা তুমি জোড়া লাগাই দিতে পারবা? আল্লাহু আকবার কয় না? আরো জোরে বলেন আল্লাহু আকবার। জোরে বলেন, পারে কি পারে না? আমার নবীর পাওয়ার আছে কি নাই? আমার নবীর পাওয়ার আছে। আমার নবীর পাওয়ার শুধু হাতের মধ্যে নয়, আসমান এবং জমিনের মধ্যে সব জায়গায় নবীর পাওয়ার আছে কি নাই? হাশরের ময়দানে নবীর পাওয়ার থাকবে কি থাকবে না? কিতাবের মধ্যে এসেছে, আমার নবী যখন দেখবেন নবীর উম্মতের বদের পাল্লাটা ভারী হয়ে গেছে, আর যখন ওই বান্দা ওই উম্মতটাকে টেনে হেঁচড়ে জাহান্নামের দিকে নিয়ে যাবে, আমার নবী পিছন দিক থেকে জাহান্নামের ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবে, থামো, কোথায় যাও? আল্লাহু আকবার বলেন। বলে যে যাচ্ছি জাহান্নামের দিকে। বলে যে কেন? বলে যে আপনার এই উম্মত, তার বদের পাল্লাটা, পাপের পাল্লাটা ভারী হয়েছে, এই জন্য তাকে জাহান্নামে নিক্ষেপ করব। নবী আমার ডাক দিয়ে বলে, না, আল্লাহু আকবার বলেন। আমি বিশ্বাস করি না, আমার চোখের সামনে আবার পরিমাপ করতে হবে। আল্লাহু আকবার বলেন। ফেরেশতারা ডাক দিয়া বলবে, আল্লাহ, আজকে হাশরের দিনে তুমি একমাত্র মালিক, তোমার নির্দেশে আমরা তোমার এই গোলামের নেক এবং বদের পাল্লাটা ওজন দিলাম। বদের পাল্লাটা ভারী হওয়ার কারণে জাহান্নামের মধ্যে তাকে নিক্ষেপ করার জন্য নিয়ে যাচ্ছে। কিন্তু রহমাতুল লিল আলামিন আমাদেরকে আবার নির্দেশ দিচ্ছেন পুনরায় ওজন করার জন্য। আমরা কি করব? আমার আল্লাহ ডাক দিয়ে বলবে, শোনো, আমার নবীকে আমি এই সার্টিফিকেট দিয়েছি, সাল তুত, যা চাইবেন তাই আমি আল্লাহ দিব। আল্লাহু আকবার। নবীকে পাওয়ার দিয়েছেন কে? আরো জোরে বলেন কে? ইমাম বুখারী হাদিস নকল করেছেন, আমার নবীকে আমার আল্লাহ বলেছেন, সাল তুত, চান, যা চাইবেন আমি আল্লাহ তাই আপনাকে দিব। আল্লাহু আকবার। আমার নবী চাইতেছে আবার ওজন দাও, যতবার বলবে ততবার ওজন দিব। আল্লাহু আকবার। পৃথিবীর মুসলমান নবীজি দাঁড়িয়ে থাকবেন, নবীজির চোখের সামনে উম্মতের এই নেক আর বদের পাল্লাটা ওজন দেওয়া হবে। আমার নবী যখন দেখতে পাইবে নেকের পাল্লাটা হালকা হয়ে গেছে আর বদের পাল্লাটা, গুনার পাল্লাটা ভারী হয়ে গেছে, আমার নবী দূর থেকে শাহাদাত আঙ্গুলি দিয়ে ইশারা করবে নেকের পাল্লাটার দিকে। আল্লাহু আকবার কয় না? আরে জোরে বলেন আল্লাহু আকবার। আমার নবী দূর থেকে শাহাদাত আঙ্গুলি দিয়ে নেকের পাল্লাটার দিকে ইশারা করবে। ইশারা করার সাথে সাথে নেকের পাল্লাটা ভারী হয়ে যাবে, গুনার পাল্লাটা হালকা হয়ে যাবে। আল্লাহু আকবার কয় না? নবীর পাওয়ার আছে কি নাই? দিয়েছেন কে? আমরা নবী, ওই নবী আমরা চাই কি চাই না? আওয়াজ করে বলেন, নবীর মহব্বত দরকার আছে কি নাই? চাই না দৌলত মানো হাসমত, দবে দবায়ে জিন্দিগি, চাই শুধু চুমিতে কদম নূর মুহাম্মদ মুস্তাফা। কথা কোন ঠিক না?
আমরা দুনিয়া চাই না, ধন চাই না, দৌলত চাই না, আমরা নবী চাই। কথা বলেন ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়া বলবে, ও ফেরেশতারা, এতক্ষণ কি মাপ দিলা, এখন কি মাপ দাও? আল্লাহু আকবার। এতক্ষণ তাকে জাহান্নামে তোমরা নিয়ে যাচ্ছ, আর এখন দেখি সে তো জাহান্নামে নয়, সে জান্নাতে। আমি বলতে চাই, এই পাওয়ারটা কার ছিল? আমার নবীর পাওয়ার ছিল, শাহাদাত আঙ্গুলের পাওয়ার আসেনি? এর কথা কয় না, আসেনি? আমি আজকে সেদিকে যাব না। রে পৃথিবীর মুসলমান, নবীর পাওয়ার, নবীর ক্ষমতা কত বেশি আমি জানতে চাই। নবীকে পাওয়ার দিয়েছে কে? ইহুদি ডাক দিয়ে বললেন, ও মুহাম্মদ, তুমি যদি সত্যিকারের নবী হও তাহলে আমার এই হাতটা তুমি জোড়া লাগায় দিতে পারবা? আমি বলতে চাই, এখন অস্তিত্বের লড়াই, চ্যালেঞ্জের মোকাবেলা করতে হবে। কথা কোন ঠিক কিনা? আমার নবী যে নবী, কোনো সন্দেহ আছে? কিন্তু ইহুদি চ্যালেঞ্জের মুখে ফেলে দিলেন, তুমি যদি সত্যিকারের নবী হও তাহলে জোড়া লাগায় দিতে পারবা। আবু জাহেল যেমনে বলছিল, ও মুহাম্মদ, যদি সত্যিকারের নবী হও, চারটার দুই টুকরা করো। আমার নবী বলেছেন, চাচা, যদি আমি দুই টুকরা করতে পারি তাহলে আপনি ঈমান আনবেন? নিকো হয়, ঈমান আনবো। আসলে এটা তার মুখের কথা ছিল, এটা তার মনের কথা। কথা কয় না? এটা তার মনের কথা ছিল, এটা তার মুখের কথা ছিল। নবী বললেন যে আমি যদি চারটাকে দুই টুকরা করি, আপনি কি ঈমান আনবেন? বলছে হ্যাঁ। আমার নবী আবু কুবাইস পাহাড়ের উপরে দাঁড়িয়ে চার দুই টুকরা করেছে। আল্লাহু আকবার বলেন। আবু জাহেল কয়, মুহাম্মদ, তুই এত বড় জাদুকর, জমিনে দাঁড়াইয়া চার দুই টুকরা করছিস। যদি চারটা দুই টুকরা করতে না পারতো তাহলে সারা আরবের মধ্যে সে দৌড়াইয়া দৌড়াইয়া বলতো, মাইকিং করতো, প্রচার করতো যে মুহাম্মদ নবী নয়। কথা কোন ঠিক কিনা? কিন্তু নবীকে নবী বানাইছেন কে? আমার আল্লাহ ডাক দিয়া বলেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়া বলেন, নবী শুধু এক আলমের নয়, সমস্ত আলমের জন্য আপনি নবী। জোরে বলেন সুবহানাল্লাহ। তারা বিশ্বাস করুক আর নাই করুক, কিন্তু যখন আপনাকে অস্তিত্বের সাথে লড়াই শুরু করে দিয়েছে, আপনার পিঠ যখন দেওয়ালে তারা ঠেকিয়ে দিয়েছে, আপনাকে চ্যালেঞ্জের মুখে যখন ফেলিয়ে দিয়েছে, তখন আপনি এটা থেকে এই চ্যালেঞ্জ মোকাবেলা করার জন্য যত কিছুর দরকার, আমি আল্লাহ আপনাকে তত কিছু দান করবো। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসা নবীকে দেন নাই আল্লাহ? মুসা নবীকে বললেন, লাঠি ছাড়ো, দেখো আমি আল্লাহ কি করতে পারি। এখন তোমার নবুয়তের অস্তিত্বের লড়াই, তুমি যদি এটা না করতে পারো তাহলে তোমার নবুয়তি তারা মিথ্যা প্রতিপন্ন করবে। লাঠি ছাড়ো। লাঠি ছাড়লেন, সাপ হয়ে গেল। আল্লাহু আকবার। তুমি লাঠি ছাড়ো, এটা রাস্তা করে দিবেন। রাস্তা তৈরি করে দিলাম। এ পৃথিবীর মুসলমান, নবীকে ডাক দেয়া বললেন, আমার হাতটা তুমি জোড়া লাগিয়ে দাও। রহমাতুল লিল আলামিন ডাক দেয়া বললেন, ঠিক আছে, তোমার হাতটা দাও। হাতটা দিলেন। আমার নবী ওই কাটা জোড়ার মধ্যে দুইটা হাত একত্রিত করে মুখের থুতু মোবারক দিয়ে একটা প্রলেপ দিয়ে দিলেন। সুবহানাল্লাহ কয় না? আর জোরে কোন আল্লাহু আকবার। আমার নবী কাটা হাতটা তার আগের জায়গায় রেখে যখন থুতু মোবারক দিয়ে একটা প্রলেপ দিয়ে দিলেন, লেপ দিয়ে দিলেন, হাতটা আগের মতো জোড়া লেগে গেল। আর জোরে কোন আল্লাহু আকবার। এবার ইহুদি ডাক দেয়া বলে, ও নবী, আর একটা মুহূর্ত নয়, আমাকে পড়াইয়া দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে জোরে বল সুবহানাল্লাহ। বলতেছিলাম, পৃথিবীর মুসলমান, পৃথিবীর কোন মানুষ নবীকে আঘাত করতে পারে? কষ্ট হচ্ছে? চলবে আরো কিছু সময়, অল্প কিছু, 12টা বেজে গেছে। আমার বন্ধুরা, আমার বাবারা, সারা রাত চলবে। পুরো সর্বনাশ। কয় কি? কে কে রাজি আছেন? হাত উঠান দি। আল্লাহ কবুল করুক। এখন আমিন। আমি জানি না বিশ্বাস করতে পারবো কিনা।
ভাবছি যে একটু তাফসীর করবো আজকে, যাই হোক যতটুকু যাইতে পারে ইনশাআল্লাহ। আমার বন্ধুরা, আমার বাবারা, বলতেছিলাম সূরা নসর নাজিল হওয়ার পরে নবী এখন মসজিদের মধ্যে ভাষণ দিচ্ছেন। আল্লাহু আকবার বলেন। সমস্ত সাহাবায়ে কেরামদেরকে ডাক দেয়া বললেন, কে আছো তাড়াতাড়ি আমার কাছ থেকে প্রতিশোধ নাও। সমস্ত সাহাবায়ে কেরাম মাথা নিচের দিকে দিয়ে বসে আছেন। পৃথিবীর কারো এমন শক্তি। হঠাৎ করে একজন সাহাবী দাঁড়িয়ে গেলেন, নামটা হলো উকাশা। উকাশা দাঁড়িয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, কোন এক যুদ্ধ থেকে প্রত্যাবর্তনের সময় আপনি আমার পিঠের উপরে চাবুক দিয়ে একটা আঘাত করেছিলেন। নবী, আমি জানি না আমার কি অন্যায় ছিল, আমার বুঝার অভাব ছিল কি অন্যায়ের কারণে আপনি আমাকে আঘাত করেছেন, আমি জানি না। রহমাতুল লিল আলামিন ডাক দিয়া বললেন, উকাশা, আমি জানি না তোমাকে ন্যায় অন্যায় কিসের কারণে আঘাত করেছি, তুমি কি প্রতিশোধ নিতে চাও নাকি? হযরতে উকাশা রাদিয়াল্লাহু তাআলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আজকের এই মুহূর্তে যখন আপনি সুযোগ দিয়েছেন, আমি উকাশা আপনার কাছ থেকে প্রতিশোধ নিতে চাই। জোরে বলেন নাউজুবিল্লাহ। সমস্ত সাহাবায়ে কেরাম অবাক দৃষ্টিতে তাকিয়ে রইল। সবাই অবাক দৃষ্টিতে উকাশার দিকে তাকিয়ে রইল। এত বড় সাহস ও উকাশা! এই হৃদয় নিয়ে, মোহাব্বত নিয়ে, ভালোবাসা নিয়ে তুমি নবীর উপরে ঈমান আনলা, এই ঈমানের উপরে কিভাবে আঘাত করবে আমাদের বুঝে আসে না। সমস্ত সাহাবায়ে কেরাম স্তব্ধ হয়ে বসে আছেন। আল্লাহর নবী উকাশাকে বললেন, উকাশা, আমি তোমাকে সুযোগ করে দিলাম, এই মুহূর্তে তুমি প্রতিশোধ নিতে পারো। উকাশা ডাক দিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, যে চাবুকটা দিয়ে আপনি আমাকে আঘাত করেছেন, ওই চাবুকটা আমার হাতে দেন। এটার নাম হলো কিসাস। যে যেভাবে আঘাত করেছো এভাবে ফেরাইয়া দেওয়া, এটাকে কোরআনের ভাষায় বলা হয় কিসাস। কি বলা হয়? কিসাস বলা হয়। আপনি আমাকে যে চাবুক দিয়ে আঘাত করেছেন, এই চাবুকটা আমাকে ফেরত দেন, আমার হাতে দেন। আল্লাহর নবী বিলালকে ডাক দিয়ে বলল, বিলাল, যাও ফাতেমার ঘরে চলে যাও, আমি এই চাবুকটা আলীকে হাদিয়া দিয়েছিলাম, ফাতেমার ঘর থেকে চাবুকটা নিয়ে আসো। হযরতে বিলাল ফাতেমার দরজার মধ্যে নক করলেন। ফাতেমা ডাক দিয়া বললেন, কে তুমি এই সময়ে আমার দরজায় নক করেছো? বিলাল ডাক দিয়া বলে, ফাতেমা, কথা বলার সময় নাই, তাড়াতাড়ি চাবুক দাও, চাবুক দাও। ফাতেমা জিজ্ঞাসা করলেন, বিলাল, যুদ্ধের দামামা বাজে নাই, যুদ্ধের ডঙ্কা বাজে নাই, জিহাদের ডাক পড়ে নাই, কেন আমি চাবুক দেব? হযরতে বিলাল ডাক দেয়া বলে, মা, প্রতিশোধ নেওয়ার সময় এসে গেছে, রহমাতুল লিল আলামিনের কাছ থেকে প্রতিশোধ নেবে, তাড়াতাড়ি চাবুকটা বের করে দাও। উকাশা নবীর কাছ থেকে প্রতিশোধ নিতে চাচ্ছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। হযরতে ফাতেমা চোখের পানি জর্জর করে ছেড়ে দিলেন, কাঁদতে লাগলেন। ডাক দা বললেন, ও বেলাল, কার এত বড় সাহস রহমাতুল লিল আলামিনের শরীরের মধ্যে আঘাত করবে? বলে যে উকাশা আল্লাহর নবীর কাছ থেকে প্রতিশোধ নেবে। হযরতে ফাতেমা এক হাত দিয়ে চাবুকটা দিলেন, আর এক হাত দিয়ে ইমাম হাসান হুসাইনকে দিয়ে দিলেন। ডাক দা বললেন, রে বেলাল, উকাশাকে বলবা, উকাশাকে বলবা, আল্লাহর নবীর গায়ের উপরে যেন আঘাত না করে, আমার এই দুইটা সন্তান আমি আল্লাহর নবীর প্রেমে কোরবান করে দিলাম। আল্লাহু আকবার বলেন। উকাশাকে বলবা, যত ইচ্ছা যেন হাসান হুসাইনের পিঠের উপরে আঘাত করে, তবুও নবীর শরীরে আঘাত করা যাবে। এটার নাম হলো প্রেম, এটার নাম হলো ভালোবাসা। আমার নবীর তরে জীবন চলে যাবে, আমার ছেলে মেয়ে চলে যাবে, তারপরে দুঃখ থাকবে। উকাশাকে বলবা, হুসাইনের শরীরের উপরে আঘাত করতে, হাসানের শরীরের উপরে আঘাত করতে। হযরতে বেলাল কাঁদতে কাঁদতে এক হাতে চাবুক আর এক হাতে দুই সন্তানকে নিয়ে গেলেন। আল্লাহর নবী ডাক দেয়া বললেন, বেলাল, চাবুকটা দাও। হযরতে বেলাল আল্লাহর নবীর হাতে চাবুকটা দিলেন, আর দুই শিশ বালকটাকে ইমাম হাসান হুসাইনকে উকাশার সামনে তুলে ধরলেন। নবী বললেন, বেলাল রে, এই দুইটাকে কেন আল্লাহ, হাসানকে কেন আল্লাহ, হুসাইনকে কেন আল্লাহ? আল্লাহর নবীর এমন প্রশ্ন শোনার পরে হযরতে বেলাল ডাক দেয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ফাতেমা দুইজনকে উকাশার সামনে দিতে বলেছে, আর বলেছে, উকাশারে, যত ইচ্ছা হুসাইনকে মারো, যত ইচ্ছা তুমি হাসানকে মারো, তবু আমার নবীর শরীরে আঘাত করা যাবে না। হযরত আবু বকর মাথা নিচের দিকে দিয়ে কাঁদতেছে। আল্লাহু আকবার বলেন।
আল্লাহর নবী উকাশার হাতে চাবুক তুলে দিলেন আর ইমাম হাসান হুসাইনকে বসিয়ে দিলেন। ডাক দিয়া বললেন, বেলাল। ওমর দাঁড়িয়ে ডাক দিয়া বলতেছে, উকাশা, আমার নবী যদি আজকে সামনে না থাকতো, তোর মতো হাজার উকাশাকে আমি তরবারি দিয়ে বিচ্ছিন্ন করে দিতাম। আল্লাহু আকবার। আমি ওমর আমার জীবনের চাইতে নবীকে বেশি ভালোবাসতে পারি না। এই নবী আমার সিনার সাথে সিনা মিলাইয়া আমার সিনার মধ্যে প্রেম যখন ব্লুটুথের মাধ্যমে দিয়ে দিল, আমি ওমর সেদিন থেকে আমার নবীকে জীবনের চাইতে বেশি ভালোবেসেছি। আজকে ওমরের সামনে আমার নবীর শরীরের মধ্যে আঘাত পড়বে, এটা আমি সহ্য করতে পারবো না। আমি বেয়াদবি করতে পারলাম না, আমার পিছের জুব্বাটা আমি উঠে দিলাম। তোর যা মনে চায় তুই তা কর। আল্লাহু আকবার। আমার নবীর গায়ের উপরে আঘাত করা যাবে? হযরত আলী দাঁড়িয়ে গেল, উসমান দাঁড়িয়ে গেল, আল্লাহর নবী সবাইকে বসায় দিলেন। উকাশা কারো কোনো কথার দিকে কর্ণপাত করলেন না, কারো কোনো কথা শুনলেন না। না শুনে আল্লাহর নবীকে ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আর দেরি করা যাবে না, তাড়াতাড়ি আমাকে প্রতিশোধ নেওয়ার জন্য সবকিছু রেডি করে দেন। জোরে জোরে কর নাউজুবিল্লাহ। আল্লাহর নবী সমস্ত সাহাবায়ে কেরামদেরকে যখন বসিয়ে দিলেন, সমস্ত সাহাবায়ে কেরাম মসজিদের মধ্যে পড়ে ফুঁপে ফুঁপে কাঁদতেছে, মাথা নত করে কাঁদতেছে। জীবনের চাইতে বেশি নবীকে মহব্বত করেছি, আজকে আমাদের সামনে আল্লাহর নবীর গায়ের উপরে আঘাত পড়বে, এটা মানা যায় না, এটা সহ্য করা যায় না। আল্লাহর নবীর সমস্ত সাহাবীরা কাঁদতেছে। নবী আমার ডাক দেয়া বলে, উকাশা, আর দেরি করো না, তাড়াতাড়ি প্রতিশোধটা নাও। আমি রাহমাতুল লিল আলামিন চাই হাসরের ময়দানে আল্লাহ যেন আমাকে অপরাধী বলে ডাক না দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। উকাশা ডাক দেয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, যেদিন আপনি আমাকে আঘাত করেছিলেন সেদিন আমার গায়ে কোনো চাদর ছিল না, কোনো কাপড় ছিল না, আমার পিঠটা ছিল খোলা। সুতরাং কেসাত যদি নিতে হয় তাহলে খোলা পিঠে আপনাকে ওরকম পিঠটাকে মুক্ত করতে হবে। যেরকম নাউজুবিল্লাহ। আমার নবী কোনোদিন খালি গায়ে থাকতেন? সুবহানাল্লাহ কয় না। আমার নবী কোনোদিন খালি গায়ে থাকতেন না। নবীজি কোনোদিন খালি গায়ে থাকতেন না। পিঠের উপরে রুমাল থাকতো, জুব্বা মুবারক থাকতো। রাহমাতুল লিল আলামিনের পিঠের উপরে একটা মোহরে নবুয়তের চিহ্ন আছে। যেরকম সুবহানাল্লাহ। হযরত উকাশা ডাক দিয়ে বললেন, নবী, যেদিন আপনি আমাকে আঘাত করেছেন গো নবী, ওই দিন আমার শরীরে কোনো কাপড় ছিল না, আমার পিঠটা প্রকাশিত ছিল। আজকে যখন আমি প্রতিশোধ নিতে যাব তখন আপনার পিঠটাকে আপনি উন্মুক্ত করে দিতে হবে। আমার নবী রাহমাতুল লিল আলামিন চক্ষুটা বন্ধ করে জুব্বা মুবারকটা যখন তুলে ধরলেন, তুলে ধরার সাথে সাথে উকাশা চাবুকটাকে পিক্কা মেরে ফেলে দিয়ে আল্লাহর নবীর পিঠ মুবারকের উপরে যেখানে মোহরে নবুয়তের চিহ্ন আছে ওখানে একটা চুমু বসায়া দিলেন। আর জোরে কোন আল্লাহু আকবার। চিল্লায় বলেন আল্লাহু আকবার। চাবুক ফেলে দিলেন। চুরে দৌড়াইয়া গিয়ে আল্লাহর নবীর পিঠ মুবারকের মধ্যে যেখানে মোহরে নবুয়তের চিহ্নটা আছে ওখানে একটা চুমু বসায় দিলেন। সমস্ত সাহাবায়ে কেরামের চোখে যখন পানি, ওই দৃশ্যটা দেখার পরে সকলের মুখের মধ্যে এখন হাসির ফুল ফুটতেছে। আল্লাহু আকবার বলেন। হযরত উকাশা আল্লাহর নবীর কদমে পড়ে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, যেই হৃদয় দিয়ে আপনি নবীকে মহব্বত করেছি, আপনাকে ভালোবেসেছি, ওই মানুষ কোনোদিন আপনাকে আঘাত করতে পারে? ইয়া রাসূলুল্লাহ, সারা জীবনের তামান্না ছিল কোন দিন যেন সময়টা পাবো, কোন দিন এই সুযোগটা পাবো, আমি এই জায়গাটা একটা চুমু দিব, এটা আমার জীবনের একটা আকাঙ্ক্ষা ছিল। আপনি আজকে যখন আমি সুযোগ পেয়ে গেলাম, এই সুযোগটার হাতছাড়া করি না। সুবহানাল্লাহ কয় না। আজকে যখন সুযোগটা পেয়ে গেলাম তখন আমি আজকে সুযোগটা কাজে লাগায় দিলাম। জোরে কোন সুবহানাল্লাহ। নবীজি উকাশাকে জড়াইয়া ধরলেন, ডাক দিয়া বললেন, ও সাহাবীরা, এতক্ষণ যার জন্য তোমরা চোখের পানি ছেড়েছো, আজকে আমি নবী তোমাদের সম্মুখে ঘোষণা দিয়ে দিলাম, জান্নাতি কোন মানুষ যদি দেখতে চাও উকাশার দিকে তাকাও। আল্লাহু আকবার কয় না। নবীজির ভালোবাসায় জান্নাত পাওয়া যায় কি যায় না? আরো জোরে বলেন, যায় কি যায় না? রাহমাতুল লিল আলামিন সূরাতুন নাসর
নাজিল হওয়ার পরে সবাইকে যখন জানা দিলেন, সবাই বুঝলেন যে এখানে ইসলামের বিজয়ের কথা। একজন সাহাবী কইলেন, একজন সাহাবী বুঝলেন এটা ইসলামের বিজয় নয়, এটা আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের বিদায়ের ডঙ্কা বাজতেছে। কথা কোন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইযা জাআ নাসরুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন যেদিন ইসলামের বিজয় আসবে, বিজয় দিবেন কে? যারা বলেন বিজয় দিবেন কে? ওয়াল ফাত, সাহায্য আসবে আল্লাহর পক্ষ থেকে, আল ফাতহু, এবং বিজয় আসবে। ও নবী, আপনি দেখতে পারবেন মানুষগুলো দলে দলে কালিমার পতাকা গ্রহণ করতেছে, কালিমা গ্রহণ করে কালিমার পতাকা তলে আশ্রয় নিচ্ছে। ও নবী, সেদিন থেকে আপনি কি করবেন? ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির, আপনি আপনার রবের তাসবিহ পাঠ করবেন, প্রশংসা আদায় করবেন, আর ইস্তিগফার কামনা করবেন। আল্লাহু আকবার বলেন। ইন্নাহু কানা তাওয়াবা, আর নিশ্চয় আপনার রব, আপনার পালনকর্তা সবচাইতে বেশি তাওবা কবুলকারী। জোরে বলেন সুবহানাল্লাহ। তাফসীর করার সুযোগ পাইলাম না, আজকে এখানে শেষ করে দিচ্ছি। এই যে বিজয়ের কথা, জিনা করেন না, আমার ঢাকা যাইতে হবে বাবা, আমি জানি না কোন সময় 12টা বেজে গেছে। আল্লাহ কবুল করুক, জোরে বলেন আমিন। এখানে ফাতহুন দ্বারা যে বিজয়টার কথা উল্লেখ করা হয়েছে, এটা মক্কা বিজয়। বলেন, আল্লাহর নবী মদিনায় গেলেন কয়জন নিয়া? কথা কয় না, একজন। কয়জন নিয়ে গেলেন? আর মদিনা থেকে যখন মক্কায় আসলেন কতজন? 10,000-এরও বেশি। আল্লাহু আকবার কয় না? গেছেন কয়জন নিয়া? যারা বলেন কয়জন? আসছেন কত? 10,000। ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ, ও নবী, যখন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সাহায্য করে বিজয় দিবেন, বিজয় দিবেন, আপনি দেখতে পাবেন মানুষগুলো দলে দলে ইসলামের ভিতরে আসতেছে। আল্লাহু আকবার বলেন। রহমাতুল লিল আলামিন, সংক্ষেপে কথাগুলো বলে যাই, বিস্তারিত বলার সময় নাই। রহমাতুল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বিজয়ের বেশে মক্কায় প্রবেশ করলেন। জয় করুন সুবহানাল্লাহ। বিজয়ের বেশে মক্কায় প্রবেশ করে তিনি যেই কাজটা সর্বপ্রথম করলেন, সেই কাজটা হলো মক্কার চতুর্দিকে 360টি মূর্তি ছিল। কথা বলেন না, জোরে বলেন। 360টি মূর্তি আল্লাহর নবী লাঠি দিয়ে আঘাত করে করে সবগুলোকে উপর করে ফেলাইছে। আল্লাহু আকবার করে না? বলেন, মুসলমান মূর্তির পক্ষে না বিপক্ষে? জোরে বলেন, মুসলমান মূর্তির পক্ষে না বিপক্ষে? মুসলমান কোনদিন মূর্তির পক্ষে থাকতে পারে? মুসলমান কোনদিন শারদীয় দুর্গের শুভেচ্ছা দিতে পারে? মুসলমান কোনদিন মূর্তি পূজার পক্ষে থাকতে পারে? আল্লাহর নবী মূর্তি ভেঙেছেন, শাহজালাল ইয়ামানী রাহমাতুল্লাহ আলাইহি মূর্তি ভেঙেছেন, আমরাও মূর্তি ভাঙতে জানি। কথা বলেন ঠিক কিনা? কার মূর্তি ভাঙবেন? হিন্দুকে মূর্তি না, হিন্দুকে মূর্তি ভাঙা যাবে না। যদি আমার সমাজের মধ্যে মূর্তি থাকে, আমার ঘরে যদি মূর্তি থাকে, ওই মূর্তি ভেঙে চুরমার করে দিতে হবে। পুতুল আছেন আপনাদের ঘরে? পুতুল পুতুল আসেনি? পুতুল রাখা যাবে? যারা বলেন যাবে। মূর্তি পূজার পক্ষেও কোনদিন মুসলমান অবস্থান করতে পারে? আমগো কিছু মানে নামে মুসলমান, কামে মুসলমান না, এরা মাঝে মাঝে শারদীয় শুভেচ্ছা দেয়। কথা কয় না? দুর্গা পূজার শুভেচ্ছা। আরে কোন হিন্দুর বাচ্চা আজও পর্যন্ত আমি ঈদগাহে শুভেচ্ছা দিতে দেখি নাই। কথা কয় না? কোন হিন্দু বাচ্চা আজও পর্যন্ত আমি মসজিদের ভিতরে গিয়ে শুভেচ্ছা দিতে দেখি নাই। কিন্তু আমার দেশে, আমার জমিনে আজকে মুসলমানের সন্তানকে হিন্দুদের দুর্গা পূজায় গিয়ে হিন্দুদের সাথে শুভেচ্ছা বিনিময় করতে দেখা যায়। কথা বলেন ঠিক কিনা? তুমি কি বুঝাইতে চাও? মুসলমান এটা করা যাবে? নবীজি মূর্তিগুলো সবগুলো ভাঙলেন। বাইতুল্লাহর ভিতরে ইব্রাহিম নবীর, ইসমাইল নবীর প্রতিমা ছিল, এটাও তিনি ভাঙলেন। ভাঙার পরে এবারে বললেন, রে বেলাল, তুমি এবার আজান দাও। সুবহানাল্লাহ কয় না? আল্লাহর নবী এই কথা শোনার পরে বেলাল কয়, রাসূলুল্লাহ আজান কোথায় দিব? কয় বাইতুল্লাহর উপরে উঠো। সুবহানাল্লাহ কয় না?
আর জোরে বলেন আল্লাহু আকবার। বাইতুল্লাহর উপরে উঠো, तमाम পৃথিবীর মানুষের কানের মধ্যে পৌঁছায় দাও ইসলামের বিজয় এসে গেছে। আল্লাহু আকবার। মক্কার কাফেরদের কানে পৌঁছায় দাও ইসলামের বিজয়ের পতাকা উঠতেছে। এখন আর তোমাদের দিন নয়, এখন মুসলমানের দিন। কথা কোন ঠিক কিনা? বিলাল বাইতুল্লাহর উপরে উঠলেন। উপরে উঠার পরে এবারে আল্লাহর নবীকে ডাক দেয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, এখন কি করব? আযান দাও। এতদিন মূর্তি পূজা হয়েছে, এখন আর মূর্তি পূজা নয়, এখন এক ঘরের মধ্যে গোলামি চলবে। কার? আরো জোরে বলেন কার? ইন্না আউওয়ালা বাইতিন উদিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাক। আল্লাহু আকবার। এই ঘরটাকে বরকতময় করেছেন কে? আল্লাহ করেছেন। বিলাল কয়, ইয়া রাসূলুল্লাহ, কোন দিকে ফিরে আযান দেব? কয়, তুমি বুঝো না, আমি তো কিবলারও কাবা, কাবার কিবলা। সুবহানাল্লাহ কয় না? আমরা আযান দিই কোন দিকে ফিরে? কিবলার দিকে ফিরে। কথা কয় না? বাইতুল্লাহর দিকে ফিরে আমরা আযান দেই। মুয়াজ্জিন যদি বাইতুল্লাহর উপর থাকে, মুয়াজ্জিন এখন কোন দিকে ফিরে আযান দিবে? বুঝলেন আপনারা? বাইতুল্লাহর দিকে ফিরে আমরা আযান দেই। মুয়াজ্জিন বাইতুল্লাহর দিকে ফিরে আপনাদের এলাকার মসজিদের মুয়াজ্জিন আযান দেয়, কিন্তু মুয়াজ্জিন যদি বাইতুল্লাহর উপরে থাকে কোন দিকে ফিরে আযান দেবে? আমার নবী ডাক দেয়া বলেন, বেলাল, এই কাবার ও কাবার রাসূল, আমি না হইলে কাবা হইতো না। আল্লাহু আকবার। সুতরাং আমি নবী যেই দিকে, ওই দিকে ফিরেই তোমাকে আযান দিতে হবে। আল্লাহু আকবার। আমার নবী যেখানে, কোরআন সেখানে, নবী যেখানে, জিবরাইল সেখানে, আমার নবী যেই দিকে আযান হবে সেই দিকে। কথা কোন ঠিক কিনা? নবীর মর্যাদা দিয়েছেন কে? আরো জোরে বলেন কে? নবী এবারে ঘোষণা দিলেন, বাইতুল্লাহর মধ্যে ভিতরে নবীজি নামাজ আদায় করলেন। শুকরিয়ার নামাজ আদায় করে বাইতুল্লাহর আজকে যে মুলতাজাম যেটাকে আমরা বলি, বাইতুল্লাহর যে দরজাটা, এখানে দাঁড়াইলেন। দাঁড়াইয়া এবার কাফের মুশরিকদের সব লিডারদেরকে টার্গেট করে বললেন, তোমরা কি জানো আজকে আতাদরুন, তোমরা কি জানো আলা ফাইলিম, আমি তোমাদের সাথে আজকে আলা ফাইলিম বিকুম, আমি তোমাদের সাথে আজকে কি ব্যবহার করব, তোমরা কি জানো? এবার সবাই একসাথে বলতে লাগলো, মুহাম্মদ, তুমি কোনোদিন কোন মানুষের সাথে খারাপ ব্যবহার করতে পারো? সুবহানাল্লাহ কয় না? নবী বললেন, ঠিক আছে, আজকে আমি সবার জন্য সাধারণ ক্ষমা ঘোষণা করে দিলাম, তবে 9 ডারে আমি সাধারণ ক্ষমা ঘোষণার আওতার বাইরে রাখলাম। যেখানে তোমরা পাইবা সেখানে কতল করবা। আল্লাহু আকবার বলেন। 1 নাম্বার হলো ওয়াহশী। আমি সেদিকে যাব না, রাত শেষ হয়ে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই 9 ডারে যেখানে পাইবা সেখানে কতল করবা। এটা ছিল ইসলামের ঘোর দুশমন। আল্লাহু আকবার কয় না? এবার বলেন, সূরা নসরের শিক্ষা, ফাতে মক্কার শিক্ষা, ইসলামের দুশমন, ঘোর দুশমন যে ডারে পাইবা এই ডারে খতম করতে হবে। কথা কোন ঠিক কিনা? কয়জন? 9 জন। জোরে বলেন কয়জন? 1 নাম্বার হলো ওয়াহশী, 2 নাম্বার হলো ইকরামা, 3 নাম্বার হলো সাফওয়ান। এভাবে 9 জনের লিস্টে আমার নবী ঘোষণা করে দিলেন, যেখানে পাইবা এখানে কতল, কোনো ক্ষমা নাই। আল্লাহু আকবার। এবার সাহাবায়ে কেরাম খুঁজতে শুরু করছে। অনেক লম্বা কথা, যাব না সেদিকে। রহমাতুল্লিল আলামিন সবাই প্রতি ক্ষমা ঘোষণা করে দিলেন। যখন দেখলেন আল্লাহর নবী রহমাতুল্লিল আলামিন ঘোষণা করে দিলেন, এবার আস্তে আস্তে সব বংশের, সব গোত্রের লোকেরা আস্তে আস্তে মাথা নত করে আসতেছে, মুহাম্মদ পড়ায় দাও লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। আমার নবী ডাক দেয়া বললেন, শুনো, আমি দেখতে পাচ্ছি ওই যে ইয়ামান থেকে 700 জনের একটা কাফেলা আযান ইকামত দিতে দিতে তারা মক্কায় ঢুকতেছে। ওয়ারাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, দলে দলে, ঢলে ঢলে তারা কালিমা গ্রহণ করার জন্য আসতেছে। আল্লাহু আকবার। নবী এই দৃশ্য দেখার পরে এখন আপনার প্রতি 3টা দায়িত্ব। জোরে বলেন কয়টা? ফাসাব্বিহ, আপনি তাসবিহ পাঠ করুন। বিহামদি রাব্বিক, আপনার প্রশংসা, আপনার রবের প্রশংসা আদায় করুন। ওয়াস্তাগফির, আপনি ইস্তেগফার কামনা করেন। এখানে একটা আকীদার কথা আমি বলেই শেষ করে দিচ্ছি। ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির, ও নবী আপনি ক্ষমা চান, ক্ষমা প্রার্থনা করেন। পৃথিবীর সব মুফাসসিরিনে কেরাম একটাই তাফসীর করেছেন, নবীকে এখানে ইস্তেগফার, ক্ষমা প্রার্থনা করার উদ্দেশ্য হলো একটা, নবীর গুনার জন্য নয়, নবীর উম্মতের গুনার জন্য নবী আপনি মাফ চান। সুবহানাল্লাহ বলবেন না? আরো জোরে বলেন আল্লাহু আকবার।
শুধুমাত্র একজন, এটাকে আমি তাকে মুফাসসির বলবো না, আমি তাকে সাহিত্যিক বলবো। তিনি তার কিতাবের মধ্যে লিখেছেন যে নবুয়তের দায়িত্ব পালন করতে গিয়ে আমার নবীর কিছু ছোট বড় ভুল ত্রুটি হয়েছে। পাকিস্তানের এই লেখক তিনি লিখেছেন যে এই জন্য আল্লাহ নবীকে বলেছেন ইস্তেগফার করতে, যেরকম নাউজুবিল্লাহ। অথচ পৃথিবীর সব মুফাসসিরিনে কেরাম একমত নবীর জন্য নয়, ইস্তেগফার ক্ষমা প্রার্থনা করতে কইছে কার জন্য? উম্মতের জন্য। আমার নবীর কোনো গুনাহ ছিল? এবার বলেন, বিজয় দেখার পরে, বিজয় পাওয়ার পরে, বিজয় শোনার পরে দায়িত্ব কয়টা? জোরে বলেন কয়টা? এক নাম্বার হলো তাসবিহ পাঠ করতে হবে কার? প্রশংসা আদায় করতে হবে কার? বেশি বেশি করে ক্ষমা প্রার্থনা করতে হবে। কথা কোন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। জোরে বলেন আমিন।